নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তা হলো চিংড়ি পোস্ত। বাঙালিদের দুপুরে ভাতের পাতে যদি থাকে চিংড়ি মাছের কোনো রকম আইটেম আর পোস্ত, তাহলে কিন্তু দুপুরে খাওয়াটা জাস্ট জমে যায়। তাহলে সেই চিংড়ি আর পোস্তর যদি যুগলবন্দি হয়, তাহলে তো নিশ্চয়ই কোনো আর কথাই হবে না। তাহলে চলুন এই চিংড়ি আর পোস্তর যুগলবন্দি রেসিপিটা, মানে চিংড়ি পোস্তর রেসিপিটা মাত্র কয়েক মিনিটে খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমি এখানে প্রথমে 300 গ্রাম চিংড়ি মাছের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে উপরের যে ময়লাটা বা কালো রঙের সুতোর মতো যে অংশটা থাকে সেটা বার করে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটা ভালোভাবে আমি এই চিংড়ি মাছটার সাথে মাখিয়ে নেব। নিয়ে আমি চিংড়ি মাছটা 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট রেখে দেওয়ার পর আমি রান্নাটা শুরু করব। রান্না শুরু করার আগে আমি এখানে 3 টেবিল স্পুন পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তবে বলে রাখি, চিংড়ি মাছ কিন্তু খুবই নরম হয়ে থাকে, তাই বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। আমি টোটাল প্রায় 1 মিনিটের মতো এপিট ওপিট করে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা খুব শক্ত হয়ে যায়, তখন কিন্তু চিংড়ি মাছটা খেতে আর ভালো লাগে না। তাই চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে চলবে না। তো দেখুন, এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। চিংড়ি মাছটা তোলার পর বাকি যে তেলটা আছে আমি সেই তেলেতেই রান্নাটা করে নেব। তাতে আমি প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কালো জিরে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3টে এলাচ ফাটিয়ে আর 3-4টে লবঙ্গ। এগুলো কয়েক সেকেন্ড আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যেই পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা। আমি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করে দিয়েছি। এবার পোস্তটা আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তার আগে যেই বাটিতে আমি পোস্ত বাটাটা রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, যাতে কোনো রকম পোস্ত নষ্ট না হয় আর পোস্তটা জ্বলেও না যায়। পোস্তটা আমি কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসাবে কম বেশি করে নিতে পারেন। এবার সবকটা শুকনো মশলা দিয়ে আমি ভালোভাবে পোস্তর সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কিন্তু তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা স্বাদটা ব্যালেন্স করার জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার আমি এই পোস্তটা ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তো দেখুন, ভালোভাবে পোস্তটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা পোস্তর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। তো দেখুন, চিংড়ি মাছটা ভালোভাবে পোস্তর সাথে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। আপনারা পোস্তটা কতটা গাঢ় বা পাতলা রাখতে চান সেই হিসাবে জলটা অ্যাড করবেন। তো আমি জলটা দেওয়ার পর প্রায় 2-3 মিনিটের মতো আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন সর্ষের তেল। পোস্তয় যদি লাস্টের দিকে বা নামানোর আগে সর্ষের তেল ছড়ানো হয় তাহলে কিন্তু তার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার তেলটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো।
তো দেখুন আমাদের কিন্তু চিংড়ি পোস্ত একদম রেডি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল। তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে চিংড়ি পোস্ত বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।